এমনিতে দক্ষিণ এশিয়া খুব উত্তেজনাময় একটা সময় অতিক্রম করছে। আমরা যেটা দেখছি যে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে, যে হামলা অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ভারত সীমান্তে পাকিস্তানও হামলা চালিয়েছে এবং যে হামলা অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এখন পাকিস্তান পরবর্তীতে কী পদক্ষেপ নেয় সে ব্যাপারে সারা দুনিয়া যখন দৃষ্টি রাখছে, তখন বাংলাদেশ ভারত সীমান্তে একটি বড় ধরনের উদ্বেগজনক ঘটনা ঘটছে। আমরা যেটা খবর পাচ্ছি যে গতকাল অন্তত ১১০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং যেটা দেখা যাচ্ছে যে যাদেরকে পুশ ইন করা হয়েছে এদের মধ্যে ১১০ জনকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আটক করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এদের মধ্যে মাত্র ৮ জন বাংলাদেশি আর সিংহভাগই গুজরাটের নাগরিক। এটা আসলে খুবই, যেটা আমি বললাম যে খুবই উদ্বেগজনক এবং আতঙ্ক জায়গা নিয়ে খবর। এবং যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়া যখন একটা উত্তপ্ত বা উত্তেজনাকর সময় অতিক্রম করছে, তখন ভারত বাংলাদেশ সীমান্তে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এরই মধ্যে বলেছেন যে এ ধরনের পুশ-ইন অগ্রহণযোগ্য এবং তিনি যেটা বলেছেন যে ভারতের সরকারের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছেন। এটা পরিষ্কার যে বাংলাদেশের সঙ্গে ভারত এ ব্যাপারে কোনো আলোচনা করেনি এবং কোনো ধরনের আলোচনা ছাড়াই, কোনো রকম সমঝোতা বা কূটনৈতিক চ্যানেলে কোনো যোগাযোগ ছাড়াই ভারত এ ধরনের পুশ-ইনের চেষ্টা চালাচ্ছে এবং পুশ-ইন করছে। যেটা আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে গত অনেকগুলি বছরে ভারতের বিশেষ করে বিজেপির উত্থানের পর থেকে যখন ভারতে কোনো নির্বাচন আসে, স্থানীয় বা জাতীয় নির্বাচন, তখন কথিত বাংলাদেশি ইস্যুটা খুব সামনে নিয়ে আসা হয়, কিংবা ভারতে কোনো সংঘাতময় পরিস্থিতিতে। এবং আমরা যেটা দেখেছি যে নিম্ন আয়ের বা মুসলিমদের নানা রকম তকমা দিয়ে, বাংলাদেশি তকমা দিয়ে অনেক ক্ষেত্রে নির্যাতন নিপীড়ন করা হয়। এবং সর্বশেষ এই ঘটনাও আসলে সেটারই একটা ধারাবাহিকতা। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশ ভারত সীমান্তটা পৃথিবীর মধ্যে খুব সম্ভবত সবচেয়ে রক্তপাত হয় যে সীমান্তগুলিতে, তার এটা একটা প্রধান সীমান্ত। এবং আমরা যেটা দেখছি যে সেটা আসলে একমুখী রক্তপাত, অর্থাৎ ভারতের বিএসএফ গুলি করে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করছে এবং এটা বছরের পর বছর চলে আসছে। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, বাংলাদেশ নানা রকম আলোচনা করে এবং বৈঠকে নানা রকম প্রতিশ্রুতিও দেওয়া হয়। এমনকি আমরা যখন দেখেছি এখানে ভারতের অনুগত সরকার ছিল, শেখ হাসিনা সরকার, তখনও কিন্তু এই সীমান্ত হত্যা চলেছে নির্দ্বিধায়। ওটা নিয়ে নানা রকম বৈঠক, বিজিবি বিএসএফ বৈঠকে আলোচনা হতো এবং প্রতিশ্রুতি দেওয়া হতো যে মানুষ হত্যা করা হবে না, এবং পরদিন গিয়ে আবার সেটা হত্যা করা হতো। থার্ড আরেকটা পয়েন্ট আপনারা খেয়াল করবেন যে 5ই আগস্টে যখন শেখ হাসিনার পতন হয় এবং এরপর তিনি যখন ভারতে গিয়ে আশ্রয় নেন, এটাও মনে রাখা দরকার যে পৃথিবীর অনেক দেশ তাকে কিন্তু আশ্রয় দিতে রাজি হয় নাই এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসাটা বাতিল করে দিয়েছিল। ভারতে আশ্রয় নেন, আচ্ছা, ভারত তাকে আশ্রয় দিয়েছে। এরপর থেকে আমরা যেটা দেখেছি যে ভারত বাংলাদেশের প্রতি এক ধরনের বৈরী মনোভাব দেখাচ্ছে। এবং ভারতের মিডিয়া তো রীতিমতো, মিডিয়ার একটা বড় অংশ, প্রধান অংশ রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বিরুদ্ধে, নানা রকম অপতথ্য ছড়াচ্ছে এবং এইসব টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ নিয়ে বা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে যে ধরনের মন্তব্য করা হয় সেটা আসলে অকল্পনীয়। এখন এই যে পরিস্থিতিটা দাঁড়ালো সীমান্তে, যে একটা নতুন দৃশ্যপট তৈরি হলো, এতে বাংলাদেশের করণীয় কী? যেটা আমি আগেই বলেছি, এটা খুবই উদ্বেগজনক একটা খবর এবং এটা স্পষ্টত ভারত উস্কানি দিচ্ছে। বাংলাদেশের উচিত এ ব্যাপারে জিরো টলারেন্স অনুসরণ করা। আমরা যেটা দেখেছি যে রাখাইন সীমান্তে বা মিয়ানমার সীমান্তে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি। এবং বাংলাদেশের যেটা প্রায় পুরো সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে এ ধরনের পুশ-ইন যদি অ্যালাউ করা হয় সেটা খুবই বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তো বাংলাদেশের উচিত হবে তার সর্বশক্তি দিয়ে তার সীমান্তকে রক্ষা করা এবং পুশ-ইনটা প্রতিরোধ করা।
দ্বিতীয়ত যেটা বলতে চাই যে বাংলাদেশের সবসময় একটা নীতি, এটা একটা প্রধান পররাষ্ট্রনীতি বা আমাদের যে নীতি, আমরা কখনো কোনো যুদ্ধ চাই না। বাংলাদেশ কখনো কোথাও কোনো যুদ্ধের পক্ষে ওকালতি করেনি বা কোনো যুদ্ধে জড়ায়নি। কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের সীমান্ত রক্ষা করার অধিকার তার রয়েছে এবং যেটা আমি বলেছি যে সীমান্তে বাংলাদেশের উচিত নজরদারি বাড়ানো এবং সর্বশক্তি নিয়োগ করে তার সীমান্তকে রক্ষা করা। এটা যদি বাংলাদেশ করতে না পারে তাহলে হয়তো আরও বড় কোনো বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে।